হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা চিংড়ি ফ্রাই রেসিপি করে দেখাবো। এইজন্য এই যে দেখুন, এই চিংড়ি ফ্রাইটা আমি কীভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি চিংড়িটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি চিংড়িগুলো তেমন একটা বড় নেই নাই, ছোটো। তো আমার বাসায় যা ছিল আমি তা নিয়েছি, আর আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারবেন। তো এই তো এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কিছু আদা আর রসুন পেস্ট। তো এখন এই সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে এই চিংড়িটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো আসলে এই ফ্রাইটাকে তো অনেক ভালো লাগে। আর এখানে আমি কিছুটা ক্রাশ করে গোলমরিচ দিয়ে দিচ্ছি, এর ভিতরে গোলমরিচ আছে। তো এটা দিয়ে এইভাবে ঢাকা দিলে গোলমরিচ সহজেই একদম কুচি কুচি হয়ে পড়ে। তো আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন মাখিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর ঢাকা দেওয়ার পরে আমি 10-15 মিনিট আমি রেখেছি, যাতে এই চিংড়ির ভিতরে, আর চিংড়ির আমি এখানে কিন্তু খোসাটা সম্পূর্ণ ফেলে দেই নাই। তো সবগুলা ফেলে দিলে আসলে খেতে ভালো লাগবে না, একটু মুচমুচা হবে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দেব। আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ময়দাটা মিক্স করব। এখানে 1 কাপ ময়দা দিয়েছি। তো এই ময়দাটা মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা মরিচের গুঁড়া আর অল্প কিছুটা ধনিয়ার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া দিই নাই, শুধু অল্প কিছুটা ধনিয়ার গুঁড়া দিছি। তো দিয়ে ভালো করে এখন এটাকে মিক্স করে একটা সাইডে রেখে দেব। দিয়ে এই তো 15 মিনিট পরে এই চিংড়িটাকে এখন ময়দার মধ্যে ভালো করে কোট করে কিছুটা পানির মধ্যেও আবার একটু কোট করে নিলে তাহলে ময়দাটা ভালোভাবে একদম চিংড়ির গায়ে ভালোভাবে লেগে যাবে। তো এভাবেই আমি সবগুলা চিংড়ি মাছ একে একে এভাবে ময়দার মধ্যে চুবিয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে তারপরে এখন সবগুলো এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আসলে ফ্রাইটা খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি ফ্রাইটা মজা বলছি না কি বললাম। তো এই তো এখন চিংড়ি ফ্রাইটা ভালো করে একদম ক্রিস্পি করে ভেজে নেব। তো যারা আমার ভিডিও দেখেন প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো চিংড়িটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে, আর কিছুক্ষণ মিডিয়াম হিটে এই ফ্রাইটাকে ভাজতে হয়, তাহলে অনেক ক্রিস্পি হয়। নয়তো বেশি জাল দিতে গেলে আবার একদম পুড়ে পুড়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো এই তো এখন অনেকটা হয়ে আসছে। তো এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে টিস্যুর মধ্যে দিয়েছি, যাতে করে এক্সট্রা যে তেলগুলা থাকবে তো তেলগুলা ঝরে যাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল, যেহেতু একদম ছোটো চিংড়ি, বেশি বড় না। তো এগুলো আমি আর আমার ছোটো বোন মিলে আমরা খেয়েছিলাম। তো তাই যখন বিকালবেলা আসছিল তখন তার বান্ধবীকে নিয়ে আমরা সবগুলা খেয়েছি, দুইটা দুইটা করে আমরা আমাদের বাগে পড়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।